আজকে আপনাদের মাঝে একটি কথা বলতে চাই, আগামী নির্বাচন হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ। সেই নির্বাচনে বিগত দিনে আপনারা দেখেছেন মরা মানুষের ভোট দিয়েছে, আপনাদের কারো ভোট নিজে দিতে পারেন নাই। এই আওয়ামী লীগ আপনাদের ভোট দিতে দেয় না, আপনার আনন্দকে নষ্ট করেছিল এই আওয়ামী লীগ সরকার। আগামী দিনে এই ছাত্র জনতা এবং বিএনপির আন্দোলনের মধ্য দিয়ে দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, আপনাদের ভোট প্রয়োগ করার সুযোগ এসেছে। তাই আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সখীপুর পাশালের মনোনীত প্রার্থী আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান, সে একজন ভদ্র এবং নম্র মানুষ, সে এখানে আসার কথা ছিল। সাজু ভাইয়ের বাসায় পর্যন্ত আসছে, একটু রেস্ট নেব, তারপর শরীর খারাপ হয়ে যাওয়ায় সে চলে গেছে। সাজু ভাইরে পাঠাইছে, সাজু ভাই এই অনুষ্ঠানের উদ্বোধক, আপনাদের এই কাকরাজানের সন্তান। আগামী দিনে এই অত্র এলাকার উন্নয়নের জন্য প্রত্যেক এলাকায়, কিন্তু আমাদের এলাকার নেতা হলো সাজু ভাই, সেটা হলো আপনাদের সন্তান, এই মাটির সন্তান। এই এলাকার উন্নয়ন করতে হলে আমাদের কারো সহযোগিতা লাগবে না, আমরা সাজু ভাইয়ের কাছে বললে আমাদের এলাকার উন্নয়ন হবে। তাই আমি অনুরোধ জানাবো, আগামী নির্বাচনে আপনারা সুষ্ঠু ব্যালটের মাধ্যমে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, সেই ভোট প্রয়োগ করে অ্যাডভোকেট আহমেদ আজম খানকে এমপি বানাবেন এবং এলাকার কাজ সম্পূর্ণ করার সুযোগ দিবেন, এই প্রত্যয় ব্যক্ত করছি। আমি মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি ১ নং কাকরাজান ইউনিয়ন কৃষক দলের সংগ্রামী সভাপতি সুলাইমান ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব লিটন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারের বক্তব্য উপস্থাপন করবেন কাকরাজান ইউনিয়ন বিএনপির সংগ্রামী সদস্য সচিব, এই বেহুলা লক্ষিন্দর গানের সম্মানিত প্রধান আলোচক জনাব মুজাম্মেল ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী জমশেদনগর যুব সমাজ কর্তৃক আয়োজিত বেহুলা লক্ষিন্দর গানের সুযোগ্য সম্মানিত সভাপতি, ৩ নং ওয়ার্ড বিএনপি সম্মানিত সভাপতি জনাব হায়দার আলী, আমাদের মাঝে আজকের উদ্বোধক উপস্থিত হয়েছেন পূর্ব টাঙ্গাইলের অহংকার, টাঙ্গাইল জেলা বিএনপির বারবার নির্বাচিত সহসভাপতি, সখীপুর উপজেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক, ৭১ রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, কাকরাজান ইউনিয়ন পরিষদের সাবেক নির্বাচিত সফল চেয়ারম্যান এবং আগামী দিনের ৫৪ বছরের বৈষম্যের উন্নয়নের অবসান করার জন্য কাকরাজানের মা মাটি মানুষ যেই ব্যক্তির দিকে তাকিয়ে আছে, আমাদের সকলের প্রিয় অভিভাবক বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব শাহজাহান সাজু, আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েল, উপস্থিত আছেন উপজেলা যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক, এই মাটির কৃতি সন্তান সখীপুর উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি এবং ইতিহাসের নির্মম নিষ্ঠুর আচরণ সেই গত ১৭ বছরের স্বৈর শাসক, যেটি দেশের মা মাটি মানুষকে কান্নায় জর্জরিত করেছিল। একটি সন্তান যখন হাত করা পড়া অবস্থায় এই মাঠে তার মাঠে মায়ের জানাজায় উপস্থিত হয়েছিল, এই মাটিতে যার নারী পোতা আপনাদের প্রিয় সন্তান নূরে আজম সহ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সখীপুর উপজেলা, পৌর, কাকরাজান ইউনিয়ন এবং প্রত্যেক ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ, কৃষক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ, সর্বোপরি আমাদের উত্তর সখীপুরের ৫৩ বৎসরের ঐতিহ্যবাহী নির্বাচিত নির্যাতিত অনুন্নত বঞ্চিত এলাকার সকল জনগণ, মা এবং বোনেরা, সকলকেই আমি একজন নির্যাতিত দলের পক্ষ থেকে প্রাণ ঢালা রক্তিম সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতীব দুঃখের সাথে বলতে হয়, আমার সুযোগ হয়েছে বাংলাদেশের ৬৪টি জেলা ভ্রমণ করার, কিন্তু এই ৬৪টি জেলার মধ্যে স্বাধীনতার ৫৪ বৎসরে উন্নয়নের যতটা ছোঁয়া লেগেছে সবচাইতে বৈষম্যের শিকার টাঙ্গাইল জেলা। টাঙ্গাইল জেলার মধ্যে যদি বৈষম্যের শিকার হয়ে থাকে সেটা একমাত্র সখীপুর উপজেলা। সখীপুরের মধ্যে যদি বৈষম্য, নির্যাতিত এবং আওয়ামী লীগ নেতা কর্তৃক অর্থ উৎকুচ সহ
বঞ্চিত হয়ে থাকে, সেটা আমার এই মা বোন সহ এই কাকরাজানের জনগণ। এত বঞ্চিত, এত নির্যাতিত, এত নিষ্পেষিত জনগণ বাংলার মাটিতে আর কোন জেলায় আমার চোখে পড়ে নাই। সম্মানিত উপস্থিতি, এই 54 বছরে আমরা অনেক মানুষকে ভোট দিয়েছি, অনেক মানুষকে নির্বাচিত করেছি, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় বিগত কোন সরকার আমাদের বাসাইল সখীপুরের মানুষের ভোটের মর্যাদা স্বরূপ একটি মন্ত্রী স্বাধীনতার পরবর্তীতে আমরা পাই নাই। এটাও আমাদের জন্য একটি বঞ্চনার, একটি লাঞ্ছনার, একটি দুঃখের এবং পরিতাপের বিষয়। আজকে সুযোগ এসেছে, শুধু বলতে চাই, শুধু একবার ভালোবাসি, সেই শুধু একবারের জন্য আমাদের পরীক্ষিত বন্ধু, 35 বছরের পরীক্ষিত বন্ধু, বাসাইল সখীপুরের নন্দিত সন্তান, পূর্ব বৃহত্তর ময়মনসিংহের গর্ব, সারা বিশ্বের পরিচিত মুখ, বাংলাদেশের জাতীয় নেতা, জিয়া পরিবারের দুঃসময়ের কান্ডারি, জিয়া পরিবারের দুঃসময়ের আইনি লড়াই করেছেন টকশোতে দিয়ে সারা বিশ্বের যিনি পরিচিত মুখ, আপনার আমার প্রিয় মানুষ আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খানকে একটিবারের জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলতে চাই, জীবনে বহু নেতার কথায় ভোট দিয়েছেন, আমাদেরকে বিশ্বাস করে, আপনাদের মাটির সন্তান নূর আজমকে বিশ্বাস করে, বীর মুক্তিযোদ্ধা সাধারণ সাধুকে বিশ্বাস করে, একটিবার ওই নেতার জন্য ধানের শীষে ভোট চাই, ধানের শীষে ভোট চাই। ধানের শীষে ভোটের মধ্য দিয়ে নির্বাচিত হলে আপনাদেরকে প্রথম সম্মানিত করতে হবে একটি পূর্ণাঙ্গ মন্ত্রীর মধ্য দিয়ে, দ্বিতীয় সম্মান হবে যদি 54 বছরের বৈষম্যের উন্নয়নের অবসান ঘটাতে না পারি, জীবনে ভোটের রাজনীতিতে আসবো না, জীবনে আপনাদের কাছে কোনো প্রার্থীর পক্ষেই ভোট চাইতে আসবো না। সেই সর্বশেষ আপনাদের সকলের কাছে একটিবার ধানের শেষে ভোট চেয়ে আমি আবার সংক্ষিপ্ত করা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান জিন্দাবাদ, বীর মুক্তিযোদ্ধা সাধারণ সাধু জিন্দাবাদ, বঞ্চিত অবহেলিত এলাকার মা মাটি প্রিয় সন্তান সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে যে বেহুলা লক্ষিন্দর গান পরিবেশন করছেন আমাদের এলাকার